ওই যে তোমরা কি বলতে চাইছো বলো। কে? আমি তো ভাগ্নেকে তো কথা দিয়েছিলাম ডিএনএ। হ্যাঁ, কে বলছেন আপনি? নামটা বলুন। কথা বলো দাদার সাথে। হ্যালো, কথা বলো। হ্যালো। হ্যালো, হ্যাঁ, হ্যালো। আমি বিশ্বনাথ পারিয়াল বলছি। শোনো না, কে? বিশুদা বলছি। হ্যাঁ। বলছি আমি শিবুকে দিয়ে ওই ঘরটা দেয়া করেছিলাম, আমার দলের ছেলে। হ্যাঁ, সমস্যাটা কি? বুঝতে পারলাম না। বলছি শিবুকে দিয়েছিলাম, শিবুকে দিয়ে শিবু দিয়েছিল ঘরটা। কবে? শিবুকে অনেকদিন আগে ও বলেছিলাম আমি, সেটা শিবু করেছিল। বাকি সমস্যাটা কি হয়েছে? শিবু তো মার্কেটেই নেই এখন। সরকারি আবাসনের অবৈধ লেনদেন সংক্রান্ত একটি ফোনালাপ, আর তাতেই তোলপাড় দুর্গাপুরের রাজনৈতিক মহল। প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের পরিচয় দিয়ে সরকারি আবাসনের অবৈধ লেনদেন সংক্রান্ত একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অডিওটিকে চক্রান্ত বলে দাবি করেছে বিশ্বনাথ পারিয়াল। বিষয়টি তিনি কোকোভ্যান থানায় লিখিতভাবে জানিয়েছেন। জেলা তৃণমূল নেতৃত্ব দলের কেউ যুক্ত থাকলে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে। বর্তমান বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোরই বিশ্বনাথ পারিয়ালের পাশে দাঁড়িয়ে ঘটনার তদন্ত দাবি করেছেন। গোটা ঘটনাকে ঘিরে দুর্গাপুর শহর জেলা জুড়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। তদন্ত শুরু করেছে পুলিশ। আমি তো জানি সেটা, তো শিবুর সঙ্গে কন্ট্যাক্ট করি আমি করেছি। তো বাকি সমস্যাটা কি? সমাজটা কিছু নেই। তুমি ফোন করছো, ওকে কি বলেছো? আমি কিছু বলি না। আমার কড়াটা কে দিয়েছে? আমার দলের এটাই ছেলে বলেছে। যে আছে, সে ভাগ্নে, সে 24 ঘন্টা আমার সঙ্গে থাকে। আমি বলেছিলাম আচ্ছা। এর থাকার জায়গা নিয়ে একটা ব্যবস্থা করে দে। আচ্ছা, আচ্ছা। তো ভাই যদি কিছু হয় তুমি আমার ঘরে এসো, আমার সঙ্গে কথা বলো। না, ঠিক আছে দাদা, আপনি যদি কথা বলে আপনি যদি দিয়ে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই। না ঠিক আছে, আমরা করতে নেই, কিন্তু আমি জানি সব কাজগুলো সবই জানো তোমরা আজকে দলের অবস্থা। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে ভাই, ডিস্টার্ব করো না। আচ্ছা, ঠিক আছে। এবং ফুটেজটা আমি নিজেও দেখেছি। তাতে আমার ভয়েস নকল করে সরকারি কোয়ার্টার কাউকে দেওয়ার কথা বলা হচ্ছে। প্রথমত হচ্ছে যে ফুটেজ সহ আমি থানায় একটা অভিযোগ জানিয়েছি যে এটার বিরুদ্ধে যথাযথ তদন্ত করে প্রকৃত অপরাধী কে বা কারা কারা এই র্যাকেটের সাথে যুক্ত আছে বা এই ধরনের নোংরা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত আছে এবং এদের মাথাকে এইটাকে তদন্ত করে বের করা হোক। আমি নিজে ব্যক্তিগতভাবে থানার আধিকারিকদের সাথে কথা বলেছি। আর এটা যে বা যারা করছেন, আমার মনে হয়েছে যে আমাকে পলিটিক্যালি ম্যালাইন করার জন্য এটা করা হচ্ছে। তা আমি চাই যে এই র্যাকেটটা সামনে আসুক এবং এই ঘটনার নেপথ্যে প্রকৃত মাথা যে বা যারা, থানা যথাযথ তদন্তের মধ্যে দিয়ে এটাকে বের করে নিয়ে আসুক, এটা আমার দাবি। কিন্তু মনে রাখবেন, সব তৃণমূল কিন্তু খারাপ নয়। যারা তৃণমূলের বিরুদ্ধে, সিপিএম বিরুদ্ধে আন্দোলন করে দলটা ক্ষমতা নিয়ে এসেছিলেন, তারাই বাধ্য, তারাই সাইডলাইনে চলে গেছে। তৃণমূলের দুর্গাপুরে কারো সম্মান নেই, নেতাদের সাইড করে দেওয়া হয়েছে। বাদ থেকে লোক এসে দল চালাচ্ছেন, বাদ থেকে নেতারা এসে নেতারি করছেন। আর যারা লোকাল যারা লোক দলটা পরিশ্রম করে নিয়ে এসেছিলেন, তারাই বাধ্য হয়ে গেছেন। তা আবার বলছি, বিশ্ববাবু বলবো যে আপনি পুলিশের দ্বারস্থ হন, এফআইআর করুন এবং প্রকৃত সত্যটা সামনে আসুক। না হলে আপনার কালিমায় হচ্ছে আর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। চক্রান্ত করে নিশ্চিতভাবে আমি বলছি, চক্রান্ত করে ওকে ফাঁসাবার চেষ্টা করছে যারা করছেন। যদি কেউ হয়ে থাকেন তাকে বলুন ডাইরেক্ট বিরোধিতা করে বিজেপি করুন বা সিপিএম করুন, আপনাদের সঙ্গে মোকাবিলা করা যাবে। ওই চোরাগুপ্তা এইসব ধরনের আচরণ করবেন না।